হ্যাঁ হ্যাঁ 50 দিলেই হবে। তো যাত্রীকে নামাইলাম, ভাড়া দিয়ে গেল। ওকে ভাই, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি ওন এফোর্ট রানি। তো রাইডের জন্য বেরোলাম, এখন বাজে 7:10। ওভার একটা কল পাইছি, যাত্রী আছে সূচনার সামনে। তো যাত্রীকে পিক আপ করতে আসলাম। হেলমেটটা পরিয়ে ভাই। যাত্রীকে উঠাইছি সূচনার সামনে থেকে, 7:15-তে নিয়ে যেতেছি হচ্ছে বনশ্রীতে। দূরত্ব দেখাইছে 13 কিলোমিটার, আর ওপারে ভাড়া দেখাইছে 164 টাকা, যেটা খুবই হতাশাজনক। ওভার ইদানিং মানে বেশি কম ভাড়া দেখাইতেছে। 13-14 কিলোমিটার রাস্তা 164 টাকা, এটা কোনোভাবে মাইনা নেওয়ার মতো না। ওভার দিন দিনই এরকম করতেছে। কালকে রাইড দিছে, কালকেও এমন করছে, আবার আজকে প্রথম ট্রিপটাই এরকম অর্ধেক ভাড়া দিছে। ন্যূনতম 200 টাকা ভাড়া উচিত ছিল দেওয়া, কিন্তু সেটা দেয় নাই। দেখাইছে হচ্ছে 164 টাকা, তারপরে যাওয়ার পরে কত দেখায় কে জানে। এখন তো আবার আপনি 10 টাকা পাবেন, 8 টাকা। এই যে ওকে, আল্লাহ হাফেজ। রাসেল ভাই না? এই উবি। তো প্রথম যাত্রী নামাইছি হচ্ছে মোহাম্মদপুর থেকে বনশ্রীতে 7:45-এ। ভাড়া আসছিল 192 টাকা, যাত্রী দিচ্ছে 190 টাকা। তো তারপর এখন একটা যাত্রীকে নিলাম। তো যাত্রীকে নিয়ে যাইতেছি হচ্ছে বসুন্ধরাতে। তো ওখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে 12 কিলোমিটার, আর পাঠায় ভাড়া দেখাইছে 221 টাকা। তো চলেন। ধন্যবাদ ভাই। ওকে, ওকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো ভাড়া পাইলাম 200 টাকা, আছে হচ্ছে এআইউবি। জি ভাইয়া, মোহাম্মদপুর রায়ের বাগ, ওই যে রায়ের বাজার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কত দিবেন? 250 টাকা দিবেন? না ভাইয়া, আপনার কাছে বেশি চাই না, আপনি দেখেন চিন্তা করে, মানে যাওয়ার মতো চাইছি। না না, তাও ঠিক, আপনি ঠিকই কইছেন। তো বনশ্রীর থেকে যে যাত্রীকে নিয়ে আসছি, ওনার আনতে আমার সময় লাগছে 40 মিনিট। বেশ সামনে নামাইছি, ভাড়া দিছে 200 টাকা। 200 টাকায় আসছিল। তো তারপরেই সাথে সাথে আর কি একটা ভাই আমার মানে বলতেছে যে রায়ের বাজার যাবেন নাকি। তো ওনার সাথে ভাড়া চুক্তিতে নিয়ে যাইতেছি 250 টাকা, রায়ের বাজার ধানমন্ডি। তো চলেন রায়ের বাজার যাই। আর আছি এখন বসুন্ধরা গেট, ঘুরতে আসতেছে 8:45। আচ্ছা, ধন্যবাদ। তো বেরো হলে আমার 200 টাকা নিয়ে আসছে হচ্ছে বসুন্ধরা এবি থেকে রায়ের বাজার। এই তো ভাই, গুলশান 1। লাস্ট যাত্রী নামাইছিলাম রায়ের বাজার 9:25-এ সম্ভবত। তো এখন 9:50-এ একটা যাত্রী উঠাইলাম, নিয়ে যেতেছি হচ্ছে গুলশান 1 ওভার অ্যাপের মাধ্যমে। ওভারে ভাড়া দেখেছিল 220 টাকা, দূরত্ব 10 কিলোমিটার যদিও, কিন্তু সময় লাগবে দেখাইতেছে 1 ঘন্টা। মানে রাস্তায় প্রচণ্ড জ্যাম, অফিস টাইম। আর গুলশান বনানীতে এই সময় জ্যাম একটু বেশি থাকে, যে কারণে 20 টাকা ভাড়া বেশি দেখাইছে। তো চলেন গুলশান 1 যাই। আর আজকে আমার এই পর্যন্ত ট্রিপ সংখ্যা দাঁড়াইতেছে 4টা। এটা যদি কমপ্লিট করতে পারি, তো 4 ট্রিপ দিয়ে কত টাকা ইনকাম হয় এটা গুলশান যাত্রীকে নামানোর পর আপনাদেরকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, 50 দিলেই হবে। এই তো এই তো, ওকে, থ্যাংক ইউ। তো ভাড়া পেলাম 225 টাকা। আছি হচ্ছে গুলশান 1 সিগনালে পড়ছি। গুলশান 1 যাত্রীকে নামাইছি 10:30-এ, ভাড়া পাইছি 125 টাকা। এখন যাইতেছে হচ্ছে গোদারাঘাট। চলেন গোদারাঘাট যাই। আর এখন পর্যন্ত ট্রিপ দিছি 4টা ট্রিপ দিয়ে আমার ইনকাম হয়েছে 865 টাকা, আলহামদুলিল্লাহ। আর ঘড়িতে বাজতেছে 10:40। 10 মিনিট লাগছে আমার গুলশান 1 সিগন্যাল পার হইতে। গোদারাঘাট থেকে যাত্রী একটা উঠাইলাম, নিয়ে যাইতেছি হচ্ছে বেইলি রোড। ভাড়া চুক্তিতে 150 টাকা, 140 টাকা। তো যাত্রীকে উঠাইছি 11:15-তে। তো চলেন আগে বেইলি রোড যাই। এই তো, ওই দাঁড়ান। ভাই, আমার কাছে তো মাল খুচরা নাই। তো যাত্রীকে নামাইলাম, ভাড়া দিয়ে গেল
140 টাকা আছে বেইলি রোড। তো চলেন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আসসালামু আলাইকুম। তো বেলি রোড লাস্ট যাত্রী নামাইছি। তো বেলি রোড থাকাকালীন মালিবাগ থেকে একটা কল পাইছি, 1.5 কিলোমিটার বাইক চালায় এসে যাত্রীকে পিক আপ করলাম, নিয়ে যেতেছি হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। দূরত্ব 8.5 কিলোমিটার, সময় লাগবে দেখেছে 38 মিনিট, ভাড়া দেখাচ্ছিল 184 টাকা। তো চলেন আগে মোহাম্মদপুর যাই। আর এটা আমার 6 নম্বর ট্রিপ। ঘড়িতে বাজতেছে 11:55, দেখি কয় মিনিট লাগে নিয়ে যাইতে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। তো গাড়ি চালাইছি 8.5 কিলোমিটার, সময় লাগছে 55 মিনিট, ভাড়া পেলাম 200 টাকা। 55 মিনিট সময় লাগছে। লাস্ট যাত্রী নামাইছি হচ্ছে আসাদ গেট, নামানোর কথা ছিল মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে রাস্তা আটকায় রাখছে, যে কারণে জ্যাম অনেক, যাত্রী আগে নেমে গেছে। আমি 20 মিনিট জ্যাম অতিক্রম করে আইলাম। তো বাস স্ট্যান্ডে আইতে পারিনি, ইকবাল রোড দিয়ে ঢুকতেছে। আজকে সকালে বেরিয়েছিলাম 7:10, এখন বাজতেছে 1:10। 6 ঘন্টা বাইরে ছিলাম, আর 6 ঘন্টা বাইরে থেকে ট্রিপ দিছি 6টা ট্রিপ দিয়ে ইনকাম হয়েছে 1205 টাকা। আর এই 1205 টাকা ইনকাম করার জন্য গাড়ি চালাইতেছে 70 কিলোমিটার, যার জন্য ধরেন আমার তেল খরচ হয়েছে 240 টাকা। আর পাঠায় কমিশন হয়েছে 10 টাকা, 250। ওভারে গো 5 কিনতে লাগছে 50, টোটাল খরচ 300 টাকা। তো 1205 টাকা থেকে 300 টাকা যদি মাইনাস করি, আমার নেট প্রফিট থাকতেছে 905 টাকা। নেট প্রফিট থাকতেছে 905 টাকা। আর এই 905 টাকা নিয়ে আজকে বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।